সিপিনকে নিয়ে পালানোর 6 মাস পরে তুর্য আমাকে খুঁজে বের করে ফেলেছে, কিন্তু সে আমার সামনে আসেনি। সে আমাকে ফলো করতো, আমি কি করি, কোথায় থাকি, কি করি না করি সব কিছু। সবের কিছু আমি জানতাম না। আমাদের বাসাটা ছিল রাস্তার পাশে প্রথম তলায়, রাস্তার সাইডে বেলকনি। সিপিন সেই জায়গায় এসে খেলাধুলা করে। মাঝে মধ্যে আমাদের সাথে যে মেয়েগুলো থাকে তারা সিপিনকে কোলে নিয়ে বেলকনিতে বসে থাকতো। আমার যখন দিনের শিফটে ডিউটি থাকতো তখন তোরও সিপিনের সাথে দেখা করতো বাপ ছেলে, গ্লিলের এপাশ ওপাশ। সিপিন তো তার বাবাকে চিনে, তাই বাবা বাবা বলে ডাকতে থাকতো। আমার সাথে যে মেয়েগুলো থাকতো তাদের মধ্যে একজন মনে করছে তুর্য তার জন্য আসতো এখানে, কারণ তুর্য দূর থেকে সিপিনকে ইশারা দিত আর মেয়েটা মনে করতো তারে ইশারা দিত। মেয়েটা তো আর তুর্যকে চেনে না, সেজন্য এখন প্রতিদিন রুটিন করে ওরা বেলকনিতে যাইতো, আর সিপিন যাইতো তার বাবার জন্য। আমি বাসায় আসলেও মাঝে মধ্যে সিপিন তার বাবাকে ডাকতে ডাকতে বেলকনিতে চলে যেত। সে জানতো বেলকনিতে গেলে তার বাবাকে দেখতে পাবো, কিন্তু আমি তো এসবের কিছুই জানতাম না। যখন আমার রাতে ডিউটি থাকতো তখন তো দিনের বাসায় থাকতাম, তখন তুর্য আসতো না। মাঝে মধ্যে তখন আমি সিপিনকে নিয়ে বেলকনিতে বসে থাকতাম। পরের শিফটে যখন দিনের ডিউটি আসলো তখন আমার সাথে যে মেয়েটা থাকে মারিয়া, তার সাথে তুর্যের ফোন নাম্বার লেনদেন হয়ে গেছে। একদিন বিকালে বাসায় এসে দেখি সিপিনের হাতে অনেকগুলো খেলনা, অনেক দামি দামি গাড়ি, প্লাস সাথে জামা কাপড়। আমি এসব দেখে মারিয়াকে জিজ্ঞেস করলাম সিপিন এইগুলো কই পাইলো। মারিয়া বলল, আপু আমার বয়ফ্রেন্ড এসেছিল সিপিনকে একা রেখে, তো বাইরে যেতে পারি না, তাই ওর সাথে নিয়ে গেছিলাম ওর সাথে দেখা করতে। ওর আবার ছোট বাচ্চা অনেক পছন্দ, তাই সিপিন যা যা কিনতে চাইছে সব কিনে দিছে। তুর্য মারিয়াকে পাঠিয়ে সিপিনকে কোলে নেবার সুযোগ করছে। আমি মারিয়াকে বললাম, সিপিন ছোট মানুষ, তার যা ভালো লাগবে তাই তো চাইবে, তুমি না করতে পারলা না? মারিয়া বলল, কেমনে না করি, সিপিন তো ওর কোল থেকে নামে না। আমি মারিয়াকে কিছু না বলে সিপিনকে বলতে লাগলাম, আব্বু আর বাইরে যাবা না? সে আমাকে হাতে ইশারা করে বলে বাবা। তারা যে তার বাবা সব কিনে দিছে সেটা তো আর আমাকে বোঝাতে পারছে না। আমি মারিয়াকে বললাম, এরপর আর সিপিনকে নিবা না, তুমি যদি বাইরে যাও বাসায় কেউ না থাকলে আমার কাছে দিয়ে আসবা সিপিনকে। মারিয়া বলল, ঠিক আছে আপু, আর এমন হবে না। খেলনাগুলো পেয়ে সিপিন আর ঘুমায় না। আজকে আমার তুর্যের কথা ভীষণ মনে পড়ছে। ওই থাকলে ওর ছেলে অন্য কারো থেকে কিছু নিত না। বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, বাবা ছাড়া বাচ্চার পরিচয় কিভাবে দিব। কিছুদিন আমার অফ ডে ছিল, বাসায় ছিলাম। দুপুরে রান্না করে একটু শুয়ে আসি, ভাবছি একটু পর সিপিনকে গোসল করিয়ে খাওয়াবো। তখন সিপিন বেলকনিতে ছিল, রুমের দরজা খোলা ছিল। ঘুম থেকে উঠে আর সিপিনকে খুঁজে পাই না। বাড়ির সব রুম খুঁজে কোথাও সিপিনকে পাই না। আশেপাশে সব জায়গায় খুঁজতে লাগলাম, কোথাও সিপিন নাই। আমার কলিজা শুকিয়ে গেছে, কান্না শুরু করে দিছি। বাসার নিচের দোকানে সব জায়গায় খোঁজ নিলাম, কোথাও সিপিনকে কেউ দেখেনি। বিকালের দিকে আমি থানায় ডায়েরি করছি। পুলিশের ছেলের বাবার কথা জিজ্ঞেস করলো, বললাম তার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পুলিশের ধারণা তার বাবা তাকে নিয়ে গেছে। আমাকে তার বাবার ঠিকানা দিতে বলো। আমি বললাম ওনার ঠিকানা, ফোন নাম্বার কিছু নাই, ওরা বাচ্চার ছবি, তার বাবার ছবি চাইলো। আমি শুধু সিপিনের ছবি দিছি, কারণ আমি চাই না তুর্যের কান পর্যন্ত খবরটা যাক। এইভাবে একদিন এক রাত কেটে গেছে, কোনো খোঁজ খবর পাইনি সিপিনের। আমি বাঁচবো না মরবো জানি না, তবে যেভাবেই হোক তুর্যের আমানতকে খুঁজে বের করতে হবে। যখন 2 দিন পার হয়ে গেছে তখন আমি সব আশা ছেড়ে দিলাম। ভাবছি তুর্যকে জানবো,
তার সামনে সিপিনকে ধরে রাখতে না পারায় অপরাধে নিজেকে শেষ করব। পরের দিন আগের সিম অন করলাম, তুর্যকে ফোন দিলাম অনেকবার, কিন্তু তার ফোন বন্ধ। তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার বাড়ির ঠিকানাও জানি না। দুপুরের দিকে একটা মহিলা আসলো আমাদের বাসায়, এসে জিজ্ঞেস করতে লাগলো এখানে কার বাচ্চা হারিয়ে গেছে। আমি রুম থেকে বের হয়েই বললাম আমার বাচ্চা হারিয়ে গেছে। মহিলাটি তখন আমাকে শান্ত হতে বলল, বাচ্চা পাওয়া গেছে, তবে এটা যে তোমার বাচ্চা তার প্রমাণ করতে পারবা? আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে তার কাছে নিয়ে যান, সে এমনি মামা করতে করতে আমার কাছে চলে আসবে। উনি জিজ্ঞেস করলো ছেলের বাবা কই? আমি বললাম তার বাবার অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। ছেলেটি আমার সম্বল দয়া করে বলেন সে কই আছে। মহিলা ফোন থেকে ছবি বের করে বলল এটা কি তোমার ছেলে? আমি বললাম হ্যাঁ, এটাই আমার সিপিন। মহিলা আমারে বারবার নানান প্রশ্ন করে আমাকে পাগল করে দিচ্ছে। আমি সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না করতে লাগলাম। তখন পাশের ভাড়াটিয়া আমাদের বাসায় মালিক ওরা চলে এসেছে। ওনারা এসে মহিলার সাথে কথা বলতে লাগলো। সবাই মহিলাকে বলতে লাগলো বাচ্চা কই আছে, এনে দিয়ে বাচ্চার মার কলিজা ঠান্ডা করেন। মহিলাটা তখন সবার সামনে আমাকে বলল এটা বাচ্চার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করলা? কখনো কি চিন্তাও করো নাই যে তোমার বিয়ে হয়নি, বাচ্চাটাও তোমার না, অথচ বাচ্চার জন্য নিজের জীবন নষ্ট করলে? এই কথা শুনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম কে আপনি? এত কথা আপনি কিভাবে জানলেন? তখন বাড়ির সবাই বলতে লাগলো এই বাচ্চা কি ওর না? মহিলা বলল সে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু এই বাচ্চাকে 3 মাস বয়স থেকে লালন পালন করে বড় করছে। বাচ্চার জন্য সে বিয়ে করেনি। কেউ বলতেও পারবে না মেয়েটির এখনো বিয়ে হয়নি, অথচ বাচ্চার মা। আপনারা সবাই দেখলেন সে বাচ্চার জন্য মাটিতে গড়াগড়ি করে কান্না করছে। আমি এসেছিলাম শুধু তাকে জানিয়ে দিতে যে বাচ্চা তার বাবার কাছে। বাচ্চার বাবা আসার সাহস পায়নি, তাই আপনাকে পাঠিয়েছে যাতে বাচ্চা নিয়ে চিন্তা না করে। এখানে এসে যা দেখলাম বাচ্চা থেকে ওরে আলাদা করা যাবে না। আমি ওনার কথা শুনে জিজ্ঞেস করলাম বাচ্চা কি তার বাবার কাছে? উনি বলল হ্যাঁ। আমি প্রমাণ দেখাতে চাইলাম। তখন উনি ভিডিও কল দিয়ে আমাকে দেখাইলো সিপিন তুর্যের কাছে। মনটা একটু শান্তি পেল। আমি তখন সবার সামনে বললাম আমার বাচ্চা তার বাবার কাছে আছে, আর কাউকে খুঁজতে হবে না। কিন্তু এত ঝামেলার মধ্যে মহিলার পরিচয় জানতে ভুলে গেছি। ওনাকে জিজ্ঞেস করলাম তুর্য আপনার কি হয়? বাড়ির সবারও জানাতে চাইলো বাচ্চার বাবার সাথে ওনার সম্পর্ক কি। উনি বলল সে বাচ্চার দাদি। এই কথা শুনে আমি ওনার পাশে বসেছিলাম, সাথে সাথে উঠে গেছি। তুর্যের মা আমার কাছে এসেছে মানে সিপিনকে নিয়ে তুর্য তার বাড়িতে গেছে। তুর্যের মা আমাকে বলল রেডি হও, তোমাকে নিয়ে যাব তোমার ছেলের কাছে। আমি বললাম না থাক, ছেলে তার বাবার কাছে আছে। এটা শুনেই আমি শান্তি পাইলাম, আর কিছু লাগবে না। আমার কথা শুনে বাড়িওয়ালা তুর্যের মাকে বলল কিছু মনে করবেন না, মেয়েটো আপনাকে আগেই কোনোদিন দেখিনি আর চিনেও না। আপনার ছেলেকে চিনে, যদি দয়া করে আপনার ছেলেকে নিয়ে আসতেন। বাড়িওয়ালার কথা শুনে তুর্য মাকে তুর্যকে ফোন দিল, গাড়ি নিয়ে এখানে চলে আয়। লাউড স্পিকার ছিল ফোন। তখন তুর্য বলল মা আমি এখনই আসতেছি। 2 ঘন্টা পর তুর্য এসেছে, সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে মারিয়া বলল আপু উনি সিপিনের বাবা? আমি বললাম হ্যাঁ। কেন, কি হয়েছে? মারিয়া বলল কিছু না আপু। তুর্য সবার সামনে বলল মা ঋষিকে নিয়ে চলেন, সিপিনকে রাখা যাচ্ছে না, বেশি দেরি করবেন না। বাড়িওয়ালা আমাকে বলল কি এখন যাবা? আমি বললাম হ্যাঁ যাব। তুর্যের মা আমার বাড়িওয়ালার সাথে কথা বলে সব কিছু ঠিক করে নিল। আমি সিপিনের জামা কাপড় গুছিয়ে নিয়ে তুর্যের মার সাথে বের হলাম। ওনাদের গাড়ি বাহিরে ছিল। আমাকে নিয়ে তারা তাদের বাসায় গেল।
আমি সিপিনকে কার কাছে রেখে এসেছি জানতে চাইলাম। তুর্যের মা বলল সিপিন তার বড় আম্মুর কাছে আছে। এটা শুনে গাড়িতেই মেজাজ গরম হয়ে গেছে। আমি মনে করছি ওই ডাইনিটার কথা বলছে। বাসায় গিয়ে গাড়ি থেকে নামতেই দেখলাম সিপিন আরেকজনের কোলে। সিপিন আমাকে দেখে ওনার কোল থেকে নেমে আমার কাছে চলে এসেছে। সিপিন মনে করছে আমি ওরে নিতে এসেছি, তাই সে আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেছে। তার দাদির বিষয়টি বুঝতে পারছে। তখন সে আমাকে বলল সে এই বংশের প্রদীপ। তুর্যর বড় ভাইয়ের কোনো ছেলে মেয়ে নেই। ওদের বিয়ে করিয়েছি 2 বছর হলো, এখনও কোনো কিছু হলো না। এটা নিয়ে তুর্যের বাবার মন খারাপ। তারপর তুর্যের বিয়ে নিয়ে নানান ঝামেলা গেছে, সেটা নিয়েও তার বাবার মন খারাপ। আমাকে বলতো আমার 2টা ছেলে, একটাকে বিয়ে দিলাম কিন্তু পোলাপান হলো না। আরেকটা বিয়ে নিয়ে নানান কাহিনী শেষে যদি ও বড়টার মতো হয় তাইলে এই বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে রাখতে তুর্যের সাথে যার বিয়ে হবে তার পরিবারের সাথে আমাদের একটা ঝামেলা হয়। তখন ওরা তুর্যের চরিত্র নিয়ে কথা বলে। তুর্যের নাকি আগে এই জায়গায় ওই জায়গায় গিয়ে মেয়েদের সাথে নষ্টামি করে। বাচ্চা জন্ম দিতে একটা নাকি এখন 4 বছর বয়স হয়ে গেছে। এসব শুনে তুর্যের বাবা আমাকে জিজ্ঞেস করলো এসব কি বলে ওরা। তুর্যকে জিজ্ঞেস করো তো। তুর্যকে আমরা জিজ্ঞেস করলাম, তুর্য সব কিছু বলল। তুর্যের ভাবি আমাদের বলল তুর্যের যার সাথে বিয়ে দিচ্ছেন তার সাথে সে সংসার করতে পারবে না, এখনই খোঁটা দিয়ে ভবিষ্যৎ সমস্যা হবে। তখন তুর্যের বাবা বিয়ে ভেঙে দেয়। আমরা সবাই মিলে তোমাকে আর সিপিনকে খোঁজার জন্য তুর্যকে চাপ দিতে থাকি। সে অনেক চেষ্টায় আমাদের খুঁজে পাইছে। তার ধারণা যে ছেলের জন্য তুমি এত কিছু করলে সে ছেলেকে যদি নিয়ে আসে তাইলে তুমি আসবে। যখন সিপিনকে এখানে নিয়ে আসা সেই রাত থেকেই সিপিন কান্না শুরু করছে। সে এখানে থাকবে না। আমরা তুর্যের থেকে তোমার ঠিকানা নিয়ে তারপর তোমার কাছে গেলাম। আমি তুর্যের আম্মু কথা শুনে বুঝলাম তুর্য এখনো বিয়ে করেনি। আমি জিজ্ঞেস করলাম সিপিনের বড় আম্মু কে। তুর্যের মা বলল আমার বড় ছেলের বউ। আমার মাথায় এটা ঢুকেনি যে জেঠুমাকে বড় মা বলে। তুর্য সিপিনকে নিয়ে বাসার ভেতরে গেল। বাসায় ছিল না। ওনারা আমার বাড়ির সবার সাথে কথা বলতে চাইল। আমি ওনাদের সব সত্যিটা বললাম সিপিনের জন্য কি কি হয়েছে। তুর্যের ভাবি বলল তাহলে এসবের দরকার নাই, আগে ওদের বিয়ে দিয়ে দেন। বড় ছেলেকে তো ধুমধামে বিয়ে করিয়েছেন, ছোটটা না হয় বিয়ের পর করবেন। তুর্যের মা বলল বিয়ের পরও করব না, করব সিপিনের মুসলমানের সময়। সারাদিন তুর্যের সমানে আর আমি যাইনি। রাতে তুর্যের বাবা আসার পর আমাকে ডাক দিল। আমি গিয়ে ওনারে সালাম করলাম। উনি আমাকে আমার বাবার নাম্বার দিতে বলল। তুর্যের মা নিষেধ করলো এখন যেন ফোন না দেই, আগে আমরা ওদের বিয়ে দেই, তারপর যা করার করব। তুর্যের বাবা মতামত ছিল না এইভাবে বিয়ে দেবার। তারপরও বাড়ির সবাই যখন বলছে পরের দিন বিয়ের কথা বলল। আমি জানতে চাইলাম সিপিনের বাবার মতামত জেনে নিতে। তখন তুর্য ভাবি বলল তোমাকে আনার জন্য। রুমরের জিনিসপত্র ভেঙে ফেলছে, আর কি মত লাগবে। আমি বললাম ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন তাই হবে। পরের দিন সন্ধ্যায় আমাদের বিয়ে দিয়েছে, কাজী এনে কোনো আয়োজন করেনি। তুর্যের বাবার ইচ্ছে ছিল ধুমধামে বিয়ে করাবে, কিন্তু কিছু হলো না, তাই ওনার মনটা একটু খারাপ। তারপর উনি সিপিনকে পেয়ে খুশি। 1000টা বাধা পেরিয়ে আমাদের বিয়েটা হলো। সিপিনকে নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে এখনো কোনো কথা হয়নি আমার তুর্যের সাথে। আমরা দুজনই এখন বাসর ঘরে। সিপিনকে তার বড় মা নিয়ে গেছে, ওনাদের রুমে ঘুম পাড়িয়ে রাখছে। বাসর করে নাকি সবাই বসে থাকে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তুর্য খাটে বসে আছে, কেউ কোনো কথা বলছি না।
আমি বুঝতে পারছি আগের মতো আমারই ওর রাগ ভাঙাতে হবে। তাই ওর কাছে গিয়ে দাঁড়িয়ে আসি, সাহস হচ্ছে না কিছু বলার। মনে একটু ভয় নিয়ে ওনাকে বললাম, সরি, ওই দিন সিপিনকে না নিয়ে গেলে হয়তো আজকে আমি আপনার বউ হতে পারতাম না, আর সিপিনও থাকতো এতিমখানায়। তুর্য আমার হাত ধরে বলল, সরি বলতে হবে না, আমার ভুল ছিল, তোমাকে আমি বুঝতে চাইনি, তাই আমি তুর্য সরি বলার আগেই আমি ওর মুখে হাত দিয়ে রাখলাম। তুর্য আপনাকে বুকে জড়িয়ে ধরল। আমি তুর্যের কাছে দুটা জিনিস চেয়ে নিলাম। একটা হলো আমার বাড়িতে যেন নিয়ে যায়, আর অর্নির বাবা মাকে যেন এখানে দাওয়াত করা হয়। তুর্য বলল, ঠিক আছে, সব হবে। তুর্য আমার কথা রাখবে, তাই আমি অনেক খুশি। এতদিন সে আমাকে চেষ্টা করতে, আর আজকে আমি চেষ্টা করছি তুর্যকে ভালোবাসাগুলো নেবার, কারণ তুর্য আজকে থেকে আমার সব মনের আশা পূর্ণ হয়েছে। কিন্তু একটা সমস্যা আছে। তুর্যকে বললাম আজকে যেন অন্য কিছু না করে। তুর্য কারণ জানতে চাইলো। আমি ওর কানে কানে বলে দিছি, এখন যদি কিছু করেন তাহলে আরেকজন চলে আসবে সিপিনের আদরের ভাগ বসাতে। কিন্তু তুর্য সেটা মানে না। তুর্য বলল, ভালোই হবে, আরেকজন আসুক। এই বলে সে সত্যি সেই রাতে সিপিনের আদরের ভাগ বসাতে একজন চলে এসেছে। যে দিন বিয়ে সেই দিনই প্রেগনেন্ট। এখন একজন কোলে, আরেকজন গর্ভে। দুজনকে নিয়ে আমি সুখী। তবে কেন জানি মনে হলো সেই দিনগুলি ভালো ছিল, যে দিনগুলোতে আমরা গোপনে সংসার করতাম। গল্প গোপন সংসার অন্তিম পর্ব সমাপ্ত।